যৌবনের তাড়নায় যে গুনাহগুলো হয়, এইগুলো হলো হারাম চাহিদা, এইগুলো শাহাওয়াত। এই শাহাওয়াতের গুনাহ থেকে যে বাঁচবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মাওয়া নির্ধারণ করে রাখছেন। এই জন্য বিশেষ স্পেশাল একটা গিফট, বিশেষ করে যুবকদের জন্য। আমরা যদি শুধু এইভাবে যদি আমরা যদি এই নারী ফিতনা থেকে এবং যৌবনে হারাম চাহিদা থেকে যদি একটু বিরত থাকতে পারি, হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কি করবেন, আরশের নিচে স্থান দিবেন। আবার কি করবেন, আল্লাহ পাক আমাদের প্রতি খুশ থাকবেন। আল্লাহ আমাদের সেই বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বিশেষ করে একদিন আমাদেরকে চলে যেতে হবে, থাকতে পারবো না। আমার বয়সের বড়রাও চলে গেল, আমার বয়সের ছোটরাও চলে গেল। এখন এই মুহূর্তে হয়তো আমিও চলে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। কত যুবক ভাইরা চলে যায়। আমার মহল্লায় একজন বয়স হয়তো বা 15 থেকে 18 হবে কিনা, শুনতো 15-16 বয়সের হবে, দাড়ি মোছরে নেই, যে এই ভাইয়ের মতোই হঠাৎ করে গত শনিবারে মোটর সাইকেলে যাইতেছিল, অ্যাক্সিডেন্টে শেষ। 3 জন ছিল, একজন সঙ্গে সঙ্গে শেষ, আরেকজন মানে একদমই মানে যায় অবস্থা, আরেকজনের পা ভেঙে গেছে। এই যে এই বয়সে যে এইভাবে চলে গেল, সে কোনোদিন কল্পনা করতে পারেনি। আমি আপনি একদিন হয়তো বা চলে যাব, হয়তো বা একদিন, হয়তো 2-4 দিন হয়তো আমাদের আত্মীয় স্বজন হয়তো কান্নাকাটি করবে, পিতা মাতা কান্নাকাটি করবে, হয়তো একদিন সেটাও ভুলে যাবে। কিন্তু আমি কি নিয়ে গেলাম, দুনিয়াতে রইলাম, দুনিয়াতে কি নিয়ে গেলাম? ইচ্ছা করলে ইন্টারনেটে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় আমি অপরাধ কাজ করতে পারি, ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতেও পারি। এই দোনোটা শক্তি আল্লাহ পাক দান করছেন। আল্লাহ আমাদের সেই বুঝার তৌফিক দান করেন। আল্লাহ মানুষকে এমন এক মাত্রা সৃষ্টি করছেন, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে। আর এই সে যখন খারাপ কাজ থেকে দূরে থেকে ভালো কাজ করবে, সে খাঁটি আল্লাহ হয়ে যাবে। ফেরেশতারা শুধু ভালো কাজ করতে পারে, খারাপ কাজ বুঝেই না। ভালো কাজ করতে পারে, খারাপ কাজ বুঝেই না। এই জন্য আমি আপনি যদি ইবাদত-বন্দেগী করি, তাহলে আল্লাহ পাক যদি খুশি হন আমার ইবাদত-বন্দেগীতে, আল্লাহ ফেরেশতাদের চাইতে ঊর্ধ্বে সম্মান দিবেন। যারা এমন ফেরেশতা যারা সিজদায় পড়ে আছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ মানে বিভিন্ন ডিউটিতে লিপ্ত আছে, এই ফেরেশতাদের চাইতেও আমি আর আপনি অগ্রগামী হতে পারবো যদি আমি এই শাহাদাতের গুনাহ থেকে বাঁচতে পারি। আমার কথা বুঝতে পারলাম? কি জিন্দেগি, কিছুই না, সারা জিন্দেগি সব শেষ। এক সেকেন্ডের ঝলক দিয়া আমার জিন্দেগি শেষ করে দিল। পিতা মাতার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন, বন্ধুদের সাথে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আমি সব আলোক হয়ে গেলাম, সংসার তছনছ হয়ে গেল। কিন্তু কি হলো, সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর এই মুহূর্তে যদি আমি একটু সতর্ক থাকি, হাদিসে আরেকটা অংশ, রজুলুন দাতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, যে যুবককে কোন সুন্দরী নারী আহ্বান করে, সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারী আহ্বান করে যে আসো, আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই, আমি তোমার সাথে শাহাদাতের গুনাহ করতে চাই, তুমি আসো। এই যুবককে যখন প্রস্তাব পেশ করে কোন সুন্দরী নারী এবং সম্ভ্রান্ত বংশের নারী, আর এই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয়, আমি তোমারটাকে সারা দেবো না, আমি আল্লাহকে ভয় করি, এতটুক যদি সে সতর্ক থাকে, আল্লাহ পাক বলেন যে আমি তাকে, আল্লাহ রাসূল হাদিসে কুদসির ভিতরে বলেন, আমি তাকে আরশের নিচে স্থান দেব, বিনা হিসাবে জান্নাত দিব। কি জিন্দেগি! প্রাপ্ত বয়স্ক হলে তো বাপ মা তাকে কি করবেন, সসম্মান ইজ্জতের সাথে ভালো নারীর সাথে সম্পর্ক করে দেবেন, বিবাহ দিয়ে দেবেন। কিন্তু তার আগে এতটুকু যদি হিম্মতের সাথে গুনাহ থেকে বাঁচি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই ফিতনাটা সারা দুনিয়া এতটা চলতেছে। এই খালি এটা খালি যুবকদের না, এই আমাদের মতো হুজুরাও এই গুনাহে লিপ্ত। আল্লাহ আমাদেরকে মাফ। আরে কি কইবেন, কি হালাত আমাদের! আমি মাদ্রাসার ইমাম সাহেব, মসজিদের কি কয় খতিব সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, সব ঠিক আছে, কিন্তু আমার অ্যান্ড্রয়েড সেটও ঠিক আছে। আমি যদি এই অ্যান্ড্রয়েড সেটে থেকে ইউটিউব আর ফেসবুকে নাদিবাজি করে আড্ডা দিয়ে যদি সকালবেলা যদি আমি সুন্দর কোরআন শরীফের আয়াত সুন্দরভাবে পড়ে তেলাওয়াত করে যদি চোখের পানি দিয়ে আমি ফজর নামাজ পড়াই দেই, কতটুকু ফায়দা হবে? সারা রাত অপরাধে শামিল, আর কি নামাজের ভিতরে ঠিকই আমি সুন্দরভাবে বললাম, কোনো ফায়দা হবে? আজকে এই যুব সমাজটা এমন না, খালি জেনারেল শিক্ষিত লোক না, আমাদের মতো হুজুররাও এই পেরেশানির মধ্যে মুক্ত না।
আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। এই গুনাহ থেকে বাঁচার একটাই হাতিয়ার, এই গুনাহ থেকে বাঁচার একটাই হাতিয়ার, হ্যাঁ কি? আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, যারা আমাকে মহব্বত করো, যারা আমাকে ভালোবাসো, তারা ভালো করে খেয়াল রাখো, যারা তুমি ভালো করে খেয়াল রাখো, তুমি কি করো? গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো, গীবত থেকে বাঁচো, পরনিন্দা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো, মানুষের অন্যায় থেকে বাঁচো, হারাম জিনিস থেকে বাঁচো, হারাম চাহিদা থেকে বাঁচো, নারী ফিতনা থেকে বাঁচো, মোবাইলে ইউটিউব আর ফেসবুকের খারাপি থেকে বাঁচো। এইভাবে বাঁচো, এইভাবে বাঁচবো। আর কি এইভাবে একা একা বাঁচা সম্ভব না। অপূর্ণ মাছ সাদিকিন, এইভাবে আউলিয়া কেরামদের সাথে একটা সম্পর্ক করো, আউলিয়া কেরামদের সাথে একটা ভালোবাসা করো, আউলিয়া কেরামদের সাথে উঠা বসা করো, তাদের সাথে পরামর্শ করে চলো, তাহলে ওই গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আমার কথা বুঝতে পারলাম? ওই গুনাহ থেকে বাঁচা তখনই সহজ হবে আজকে থেকে পাক্কা ইরাদা করি, কোন কামেল কোন আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমি তো রিপোর্ট পেশ করি, হযরত আমি এখন পর্যন্ত তো এই দুই চোখটা ভিন্নারি থেকে বাঁচাইতে পারি নাই, আমাকে পরামর্শ দেন। ওই হুজুর আল্লাহওয়ালা উনি কি করবেন? পরামর্শ দিবেন, বাবা তুমি এইভাবে চলো, এইভাবে গুনাহ থেকে বাঁচো। একবার যদি কুদৃষ্টি হয়ে যায়, তওবা করো, ইস্তেগফার করো, 2 রাকাত তওবার নামাজ পড়ো, এরপরে কি করো? 5 টাকা বা 10 টাকা বা 20 টাকা সাদকা করে দাও। একটা পরামর্শ দিবেন। দেখেন তো, আপনি বুকে হাত দা বলেন, সারাদিনে যদি আপনার 5টা বা 10টা যদি বদনজরি হয়ে যায়, আর এই হুজুর আপনাকে পরামর্শ দিল, যে বাসার পরামর্শ দিল যে তুমি এক কাম করো, 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়ো, আর প্রত্যেকবারের জন্য 5 টাকা বা 10 টাকা বা 20 টাকা কি করো? সদকা করে দাও। আর আপনি চিন্তা করবেন যে আরে আজকে 10টা অপরাধ হয়ে গেছে, 10 100 টাকা আমি সদকা করবো, এরপরে আসল নামাজ যেটা এটা পড়তেই কত কঠিন, তার উপরে আরো 2-4 রাকাত তওবার নামাজ পড়বো, এরপরে দিন কি 10টা গুনাহ হবে না কমে যাবে? এইভাবে হিম্মতের সাথে যদি আমি পরামর্শ নিয়ে চলি, এক সময় এমন হবে বাস গুনাহই হবে না।